ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধবিরতিতে যাওয়ার পরেও দুদেশের মধ্যে কমছেই না অপ্রীতিকর সব ঘটনা। এবার এক ফিলিস্তিনি তরুণের বিয়ে ভেস্তে দিলেন ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লায় বিয়ে করতে যাচ্ছিলেন আউন শাফি নামের এক তরুণ, আর যাওয়ার পথে বরকে ধরে নিয়ে গেল ইসরায়েলি সেনারা। দেশটির বার্তা সংস্থা ওয়াফা নিউজের বরাত দিয়ে এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করেছে আল জাজিরা। এ নিয়ে বিস্তারিত তথ্য দিচ্ছেন লিমা সায়ন্তী। মার্কিন মধ্যস্থতায় গত 10 অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এই চুক্তির মূল শর্ত ছিল মানবিক সহায়তা জোরদার করা। যদিও যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দুই পক্ষই তা লঙ্ঘনের অভিযোগ ও পাল্টা অভিযোগ করে আসছে। 24 অক্টোবর যেন তারই প্রমাণ মিলল অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা শহরে ঘটে যাওয়া একটি ঘটনায়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। দেশটির পশ্চিম তীরের রামাল্লা শহরে বর আউন শাফি নামের এক ফিলিস্তিনি তরুণ বিয়ে করতে যাচ্ছিলেন কনের বাড়িতে, আর এমন সময়ে পথে ঘটল বিপত্তি। বিয়ে করতে যাওয়ার পথে ইসরায়েলি সেনারা গ্রেপ্তার করে ওই ফিলিস্তিনি তরুণকে। বিষয়টি নিয়ে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদন বলছে, আউন শাফি নামের ওই তরুণ তার বাবা মাজেন শাফির সাথে গাড়িতে করে রামাল্লার রেন্টিস শহরে কনের বাড়িতে যাচ্ছিলেন। এরপর রেন্টিস শহরের প্রবেশপথে ইসরায়েলি সেনারা তাদের গাড়িটি আটক করে এবং বাবা ও ছেলেকে গ্রেপ্তার করে। প্রতিবেদন বলছে, সেনারা শুধু তাদের গ্রেপ্তার করেই ক্ষান্ত হয়নি, জব্দ করে নিয়ে যায়। এছাড়াও ইসরায়েলি বাহিনী 24 অক্টোবর পশ্চিম তীরের তুবাসের উত্তরে অবস্থিত আকাবা শহরে অভিযান চালিয়ে হেব্রন ও তাল এলাকায় একাধিক ব্যক্তিকে আটক করে। বিষয়টি নিয়ে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত এক সপ্তাহে তারা দখলকৃত পশ্চিম তীর থেকে 44 জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। তাছাড়াও তাদের এক বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয় এবং আটককৃত সবাই ইসরায়েলের তালিকাভুক্ত ব্যক্তি। এদিকে এই ঘটনাগুলোকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন এবং ফিলিস্তিনিদের প্রতি তাদের কঠোর মনোভাবের একটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে ফিলিস্তিনি এক কিশোর নিহত হয়েছে। দেশটির বার্তা সংস্থা ওয়াফা নিউজ আরও বলছে, 18 বছর বয়সী মোহাম্মদ আহমেদ আবু হানিন নামের ওই কিশোর গেল শুক্রবার নাবলুসের আশকার শিবিরে ইসরায়েলি অভিযানের সময় আহত হয়েছে। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় অন্তত 68,280 জন নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছেন 1,70,375 জন। লিমা সায়ন্তী, এটিএন নিউজ।